হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল জিম করে চলে এসেছি আজকে, অ্যান্ড ওয়েদারটা দেখে তো আজকে একটু ভালো ঠেকছে না, মনে হচ্ছে বৃষ্টি হবে, ডেফিনেটলি হবে আজকে মনে হচ্ছে, কারণ পুরো মানে একটা অন্ধকার টাইপের কুয়াশা টাইপের ওয়েদার। তো যাই হোক, তাড়াতাড়ি ওই জন্য জিম করে এলাম, যদি বাই চান্স বৃষ্টি নেমে যায় ভিজে গেলে খুব প্রবলেম হবে, কারণ আমার পাটা আমি চাই না কোনোভাবে ভিজুক, তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়, কারণ নেক্সট উইক আমার বার্থডে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমি বৃষ্টির ভয় তো উইন্ডোজগুলো সব বন্ধ করে গেছিলাম, এই ব্যালকানি স্লাইডার ফাইডার এগুলো সব বন্ধ করে রেখে গেছিলাম, বাট এখন অবধি থ্যাঙ্কফুলি বৃষ্টি হয়নি। বৃষ্টিটা হোক আমি এটাও চাই না, যখন গরমকালে বৃষ্টি লোকে চায় তখন হয় না, শীতকালে কেন বৃষ্টি হচ্ছে ভগবানই জানে। তো যাই হোক, চলো উইথাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। জাস্ট দেখো, আরও চন্দ্রমল্লিকা ফুটেছে, বড় হয়ে গেছে, এগুলো কি সুন্দর লাগছে, ইয়েলোগুলো সুন্দর লাগছে। আমার খুব ইচ্ছা সূর্যমুখী লাগানো, যাই না সূর্যমুখী এখানে লাগালে হবে কিন্তু। আর এই ট্রেনের জন্য সবসময় আমাকে ভিডিও বন্ধ করে দিতে হয়, সবসময় যখনই আমি কোনো কিছু বলতে যাই ক্যামেরাটা অন করি, এখান থেকে ট্রেন যায়। উফ, জিম থেকে আসার পর আর ব্লগ করা হয়নি, তো একেবারে স্নান টান করে ফ্রেশ হই ব্লগটা কন্টিনিউ করছি। এই জাস্ট পুজো দিয়ে এলাম, এবার লাঞ্চে বসবো। তো চলো তোমাদেরকে লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে লাল শাক ভাজা, রাইস, লাউয়ের তরকারি বড়ি দিয়ে, এখানে রয়েছে ডাল, মুসুরির ডাল, আর এখানে আছে হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল। বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি, সায়ানও এসেছিল আজকে, চাপা খেলো, তারপর খেয়ে বেরোলো। বৃষ্টি পড়ছে, দুপুর থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে, তখন আর ভিডিও করিনি বলে আর মানে যাই হোক, আর আমি নিজেও বুঝতে পারিনি। আমি রিয়েলাইজ করেছি বিকেলবেলায় বেরোনোর সময় যে বৃষ্টি পড়ছে, সায়ান এসে বললো যে হ্যাঁ বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এখন কিছু একটা খেতে ইচ্ছা করছে সন্ধ্যেবেলা, তো মাকে আমি বললাম যে সবসময় তো তুমি বানাও, আজকে আমি বানাবো। সুজি বানাচ্ছি, মিষ্টি সুজি। ঝাল সুজি তো সবসময় মা ঝাল সুজিটা খুব ভালো বানায়, আমি ঝাল সুজি একদমই পারি না। দুধ দিয়ে যেটা আর কি, মিষ্টি সুজিটা বানাচ্ছি। তো এই যে ঘি দিয়ে সুজিটা এখন চালছি কড়াইতে, এইবার দুধ দিয়ে দেবো, লাস্টে নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে দেবো। এই তো সিম্পল। হ্যাঁ, অনেকে এলাচ দেয় এর মধ্যে, তারপর তেজপাতাও দেয়, কিন্তু আমি তেজপাতাটাও দেই না, এলাচও দেই না, কারণ আমার এগুলোর স্বাদ কোনোটারই পছন্দ না। চিনিটা এখনই দেয়? আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও তাহলে, আমি পরে দিই, অসুবিধা নেই, আগে পিছিয়ে আর কি। হ্যাঁ, ব্যাস, এখন অব্দি আর দিও না, একটু পরে, বেশি মিষ্টি ভালো লাগে না, আর এমনি তো বাবারও বেশি মিষ্টি খাওয়ানো ঠিক না। হ্যাঁ দিন। অনেকে সুজি টাইট পছন্দ করে, কিন্তু আমি একটুখানি এরকম ঝোল ঝোল সুজিটাই বেশি পছন্দ করি। ফ্ল্যাটে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, বাট এসে এখন কিচেনে, বিকজ চিকেন রান্না করছি, অল্প একটুই রয়েছে। সায়ান এসে বলছে যে রুটি নিয়ে এসছি, একটু চিকেন কর, তাহলে একটু ভালো করে খেতে পারবো রুটি আর চিকেন রাতে। আমি বললাম ঠিক আছে। তো এখন বসিয়ে দিয়েছি রান্না। এখন সবে পেঁয়াজ কোটা ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে, আদা রসুনের স্মেল চলে যাওয়ার পর আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে দিয়েছি, দিয়ে ওটা হয়ে যাওয়ার পরে দিয়েছি এখন হচ্ছে টমেটো বাটা, এরপর মশলা দেবো, তারপরে চিকেনটা দেবো। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে ফার্স্টে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর কয়েকটা গোটা গোলমরিচও দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, মানে পেস্ট আর কি। তো ওইটা স্মেলটা চলে যাওয়ার পরে টমেটোর পেস্টটা দিয়েছি, আর টমেটোটা কুক হতে 5-7 মিনিট তো লাগবে। তো ওইটা হয়ে গেলে, টমেটোটা কুক হয়ে গেলে এবার সব মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো যাতে রঙটা ভালো আসে। আলু দিচ্ছি না আজকে।
হাই গাইজ, গুড মর্নিং। আজকে সকাল থেকে সবকিছু একটু তাড়াতাড়ি করছি, বেশি তাড়াতাড়ি করছি কারণ আজকে একটু প্ল্যান আছে আফটারনুনে। কি প্ল্যান আছে? ফাইটার দেখতে আবার প্ল্যান আছে। তো ওই জন্য আজকে আমি রান্না দিদিকে বলেছি তাড়াতাড়ি এসো। তো যাই হোক, রান্না দিদি আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি চলে এসছে, রান্না দিদি রান্না করছে। আর এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে জিম যাব। জিম থেকে এসে সায়ন আবার বেরোবে। তো ওর মেইন তাড়াতাড়ি বেরোনোটাই অ্যাকচুয়ালি ইস্যু, কারণ ও তাড়াতাড়ি বেরিয়ে যদি মানে বেরিয়ে যেতে পারে কাজে, তাহলে ওর ফিরতে মানে অসুবিধা হবে না আর কি। তারপরে পোস্ট লাঞ্চ ওই বিকেলবেলার দিকে আমরা যাবো হচ্ছে ফাইটার দেখতে আজকে। তো যাই হোক, চলো। কালকে রাতে তো আর ব্লগটা বেশি কন্টিনিউ করা হয়নি। তারপর রান্না করলাম, গরম গরম খেয়েছি। সায়নের তো ব্যাপক লেগেছে, ও বলছে ওর লাইফে খাবার বেস্ট মানে চিকেন আর কি, দারুণ লেগেছে। আর একটু ঝাল ঝাল বানিয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল খেতে রুটি দিয়ে আর কি। রুটি তো কিনে আনা হয়েছিল যেমনটা বললাম। তো যাই হোক, তারপর সকালবেলা উঠে এখন চিড়ে সেদ্ধ খেয়েছি আর কলা খেয়েছি। ইয়েস, কলা খেয়েছি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এইবার তাড়াতাড়ি রেডি হব। ও নিচে গেছে, একটা কোনো কাজে আছে বোধহয়, সিকিউরিটি গার্ড বললো যেতে কিছু একটা ব্যাপারে। ওই লিফটের লোক বোধহয় আসার কথা, সেই জন্যই গেছে আর কি। লিফটের কোনো একটু মানে মেনটেনেন্স বা কিছু একটা সার্ভিসিংয়ের ব্যাপার আছে, এরকম কিছু। তো যাই হোক, চলো আমি যাই গিয়ে এবার ঝটপট রেডি হই, বাকিটা তোমরা নেক্সট ব্লগে দেখো। তো আজকে এই ভিডিওটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে হেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট এন্ড স্টে পজিটিভ। টাটা।